আজ আমরা খাসির মাংস রানবো, রসুন ছাড়াই এনে ফেলা হচ্ছে। এই যে মাংস ধুয়ে নিয়ে আসলাম, জিরে, ধনে, দেশি আদা ছাড়াই লবো, রসুন বেটে নি, আদা, ওই যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। একটু বুলাইতে পারলাম না, নিয়ে এই এখন একটু দিয়ে আসলাম, শুকিয়ে গেছে বেশি, আগে থাকতে একটু বুলাই। ঠাকুমা, এই চিন্তা ভাবনা কোথা থেকে এলো? ছোটবেলায় যেরকম নারকেলের আইসা দিয়ে রান্না বাড়ি খেলাইতাম, সেই রকম ভাবে একদিন শুরু করলাম। নাতিরা, ও ঠাকুমা তুমি রান্ধো রান্ধো, এই জায়গায় বসকে রান্ধো, ছাওয়ায় বসকে একটু ছোট্ট জায়গা করবে, সেই জায়গায় গাছের তলায় রান্না শুরু করলাম। সেই থেকে এই পর্যন্ত বড় নাতি ওই মোবাইলে, ওই আমি রান্তাম আর ওই মোবাইলে চলতো। নাতি কি কোনো রান্না খেতে চাইতো? মানে হ্যাঁ, কি ও বলতো? সব দিনই আমার রান্না খুব ভালোবাসে। এখন পর্যন্ত কি কি রান্না করেছেন? বাবারে, অত কিছু আর মনে থাকে, অনেক রাঁধছি, অনেক রাঁধছি। মাংসটা আমি ধুয়ে এই ফুটো গামলায় জল ঝরাতে দিয়েছিলাম, এবার মাংসটা আমি ঢেলে নিচ্ছি, জল ঝরে গেছে। এবার মাংসটা আমি মাখাবো। হলুদ, নুন, কিছুটা পেঁয়াজ দেবো আর কিছুটা রেখে দেবো তেলে। আমি মাংসতে মাখানোর জন্য হাফ হাফ দিয়ে দেবো, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আর এইটা জিরে বাটা, ধনে বাটা, রসুন, আদা, এটা রেখে দেবো। এটা আবার পরে আমি দেবো। সর্ষের তেল,
এবার মেখে নিয়ে একটু ভালো করে সুন্দর করে মাখতে হবে, যতটা মাখা হবে ততটা ভালো হবে। টক দই দিয়ে দেবো। এবার মেখে নেব। অনেকক্ষণ ধরে মাখানো হলো, এবার এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। হাঁড়িটা বসেছি, হাঁড়িতে আজকে আমরা মাংসটা রান্না করব। সর্ষের তেল দেবো, আলু কটা আগে ভেজে নেব। একটু ভেজে নেব। একটু নুন দেবো আলুতে। বাগার সময় এত জোরে জাল যেতে হয় না, জ্বালা আসতে দিয়ে দেয়। আলুটা হালকা করে ভেজে নিচ্ছি, এবার তুলে দিচ্ছি। আলু তো কম কম। সরষের তেল, আলু ভাজা করছিলাম ওর মধ্যেই তেল দিয়ে দিচ্ছি। জিরে, জিরেটা একটু পোড়া পোড়া হলে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, পেঁয়াজটা যে অল্প ভেজে নিচ্ছি, বেশি লাল লাল হলো না, একটু কাঁচা কাঁচা থাকবে। এবার আমি লঙ্কা, জিরে আর ধনে, আদা, রসুন একসঙ্গে দিয়ে আমি একটু কষানো করি। মাংসটা লবণ দিয়ে আছে, তাই অল্প লবণ দেবো। হলুদ দিচ্ছি। এই মাংসটা মেখে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার এই যে মশলাটা কষাচ্ছি। এবার মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি। খাসির মাংস চাপাইছি, এখন একটু ডাহা দিয়ে দিছি, একটু পর ডাহাটা উঠাবো। আপনারা তো দেখলেন, প্রথম থেকে এবার ঢাকাটা খুলে দেখুন কত জল গলে গেছে। এটা ভাপে সিদ্ধ হচ্ছে। এটা মাংসর গায়ের জল, সেটাই আমি আবার ঢাকা দেবো। এই এরকম ঢাকা দিয়ে দিয়ে হ্যাঁ ভালো। কোথায় আছে কোন জায়গায় থাকো, কোন জায়গায়? এবার ঢাকনাটা তুলি, আর এই আলু কটা এই যে ভেজে রেখেছিলাম, আলু কটা এবার দিয়ে দেবো। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। এই গরম মশলাটা এবার দিয়ে দিই। আমাদের মটন কারি হয়ে গেছে, মটন কষা। দেখুন গরম মশলা লাস্ট স্টেপ ছিল, দারুণ লাগছে দেখতে, সেন্টটাও দারুণ বেরিয়েছে, মটন গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে দেখতে। আহা হা, মাটির হাঁড়িতে খাসির মাংসের সেন্টই আলাদা বন্ধুরা। তো মাটির যে কোনো কিছুতে রান্না করলে খুব ভালো লাগে খেতে, তার টেস্ট অনেক বেড়ে যায়। দেখুন কালারটা দেখুন কি সুন্দর, আর ঝোলটা পুরো শুকিয়ে গেছে, একদম কষা মাংস। মটন কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে।
দারুণ একটা সেন্ট বেরিয়েছে, দারুণ দারুণ সেন্ট বেরিয়েছে। সত্যি বন্ধুরা, এই মাটির হাঁড়িতে যে কোনো কিছু রান্না করবেন তার স্বাদই আলাদা, সেন্টই হয় অন্যরকম। দেখুন মটন কারিটা এত সুন্দর রান্না, বয়েল হয়েছে, আর বয়েলটাও খুব ভালো হয় কারণ এখানে স্টিম ধরে রাখার মতো ক্ষমতা আছে এই মাটির হাঁড়িতে। আর দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, বয়েলটাও খুব সুন্দর হয়ে গেছে, একদম হাড় থেকে মানে ছেড়ে যাওয়ার মতো। এটা একটু পোড়া পোড়া। আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। দুপুর অনেক হয়ে গেছে বন্ধুরা। বাস তো বন্ধুরা দেখছেন আমাদের রান্না হয়ে গেছে, তো মটন কষা সাথে গরম ধোয়া ওড়া গরম ভাত আর এই মাটির প্লেট। একদম দারুণ গলে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে মাংস। খুব গরম গরম, যার জন্য ছাড়াতে পারছি না। আর আমি এই যে দেখবেন রান্না করবে সে কিন্তু দেখবে বেশি চ্যানেলে